সবার আগে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ভিউয়ার ভাইয়েরা। কোরবানির ঈদের ব্যস্ততা, দায়িত্ব আর আনন্দের মাঝে ভিডিওটা একটু দেরিতে বানানো হলেও আজ আপনাদের সঙ্গে শেয়ার করছি একটা অন্যরকম অভিজ্ঞতা। চলুন ফিরে যাই সেদিনে, যেদিন আমরা গরু কিনতে বেরিয়েছিলাম। একটু ভিন্নভাবে, আমরা সাধারণত হাট থেকে খুব একটা গরু কিনি না, বরং আশেপাশের প্রত্যন্ত গ্রামগুলো ঘুরে ঘুরে ঘরোয়া গরু খুঁজি। কারণ ওই গরুগুলোর মধ্যে একটা আলাদা মায়া, একটা নিজস্ব পরিচ্ছন্নতা থাকে। সবুজ মাঠ, শীতল বাতাস, ঘাসে ঢাকা পথ আর রোদে ঝলমল করা গাছপালা, এই গ্রামবাংলার সৌন্দর্যের মাঝেই হারিয়ে যাচ্ছিলাম আমরা। চারপাশে পার্থেনিয়াম আর ঘাসের সমারোহ, মাঝে মাঝে পুকুর বা ছোট জলা, যেন ছোটবেলার গল্পের বইয়ের পাতায় হেঁটে বেড়াচ্ছি। গ্রামের পর গ্রাম ঘুরে বেড়ালাম, কিন্তু মনমতো গরু কিছুতেই পেলাম না। স্থানীয়রা জানালো, ব্যাপারীরা অনেক আগেই চলে এসেছে এই তল্লাটে, বেশিরভাগ গরু তুলে নিয়ে গেছে হাটের জন্য। আমাদের বাজেট অনুযায়ী যেমন রকম গরু খুঁজছিলাম, সেটা কোথাও খুঁজে পাচ্ছিলাম না। তাই বাইক নিয়ে এদিক ওদিক উড়নচণ্ডী হয়ে ঘুরে বেড়াচ্ছিলাম। কিন্তু ওই ঘোরাফেরাতেও একরকম আনন্দ ছিল। রাস্তায় রাস্তায় কিছু দূর পরপরই দেখা মিলছিল ছোট ছোট ছেলেমেয়ের দলের, দড়ি টেনে রাস্তা আটকানো, হাতে কৌটো। চাঁদা চাইছে মনসা পুজোর জন্য। এই দৃশ্যটা একদিকে মজার হলেও ভাবছিলাম, এটা বেশ বিপজ্জনক। আমাদের এখানে খাটালে হাটে গরুর অভাব নেই, তবুও ঘরোয়া গরুই চাই আমাদের। আর সেটা নিজে হাতে যাচাই করে গ্রাম থেকে কিনে আনার মজাটাই আলাদা। তাই একটু বিরতি নিয়ে আমরা রওনা দিলাম আরেকটা গ্রামের দিকে। অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে ঘাসে ঢাকা মাঠ, জমির আলপথ, এই পথ বেয়ে আমরা যাচ্ছিলাম গরু দেখতে। কলকাতা থেকে মাত্র ২৫ থেকে ৩০ কিমি দূরে এমন গ্রাম্য প্রকৃতিতে নিজেকে হারিয়ে ফেলছিলাম আমরা। সাথে ছিল পাখিদের কিচিমিচি, যেটা এখন শহুরে জীবনে প্রায় হারিয়েই গেছে। অনেক খোঁজাখুঁজির পর আমরা পৌঁছালাম এক গ্রামে, যেখানে রাজ্য সরকারের গ্রাম বাংলা পার্ক ছিল। একজন স্থানীয় ভদ্রলোক জানালেন, তাদের গরু আছে বিক্রির জন্য। আমরা বেশ আশাবাদী ছিলাম, কিন্তু রাস্তা এতটাই খারাপ ছিল, সত্যি বলতে এটাই যেন গ্রাম বাংলার আসল রূপ। ভদ্রলোক আমাদের নিয়ে গেলেন একটা জলা পেরিয়ে। ঝোপঝাড়, বেনাবন সব কাটিয়ে পৌঁছালাম এমন এক জায়গায়, যেখানে দুইটা ছোট গরু আমাদের সামনে, হেলিকপ্টার মার্কা। এই মুহূর্তে মনে হচ্ছিল পুরো পরিশ্রমটাই বোধহয় ব্যর্থ হল। তবে এখানেই থেমে থাকিনি। চারপাশে শীতল হাওয়া বইছিল, দূরে কোথাও পাখির ডাকে মন শান্ত হয়ে যাচ্ছিল। কিছুটা সময় আমরা চুপচাপ দাঁড়িয়ে থাকলাম, প্রকৃতির মাঝে হারিয়ে। ধীরে ধীরে সন্ধ্যা নেমে আসছিল। আমরা আবার রওনা দিলাম অন্য সম্ভাবনার খোঁজে। পথে সেই একই দৃশ্য, ছোট ছোট ছেলেমেয়েরা রাস্তা আটকে দাঁড়িয়ে মনসা পুজোর চাঁদা চাইছে। এই দৃশ্য একদিকে হাসির, আরেকদিকে চিন্তার। শুধু চাঁদার গল্প না, এর পিছনে আছে নিরাপত্তার বড় প্রশ্ন। এভাবে বাচ্চাদের রাস্তায় দাঁড় করানো, সেটা যে কতটা বিপদ ডেকে আনতে পারে। ততক্ষণে আমরা বেশ ক্লান্ত, কিছুটা বিরক্ত। ভাবছিলাম এবার না হয় অন্য কোথাও যাব। ঠিক তখনই গ্রামের এক রাস্তার পাশে বেশ কিছু গরুর দল মাঠ জলা থেকে ফিরছিল। একটা গরু আমাদের চোখে পড়ল, আর ঠিক তখনই মনে হল, হ্যাঁ, এটাই হতে পারে আমাদের কাঙ্ক্ষিত গরু। একজন বয়স্ক ভদ্রমহিলার সঙ্গে দামদর শুরু হল। সন্ধ্যার আলো কমে আসছিল, তাই ভিডিও করাও একটু ঝামেলার ছিল। শেষমেশ অনেক দর কষাকষির পর আমরা সেই গরুটা কিনে নিলাম। ততক্ষণে গ্রামে রাত নেমে এসেছে। গরু কেনা, গাড়ি ডাকা, তারপর গরু নিয়ে ফেরা, রাস্তায় সাদা উর্দি পরা পুলিশের গরু বোঝাই গাড়ি থেকে টাকা তোলা ইত্যাদি আলাদা গল্প। সব মিলিয়ে তখন প্রায় রাত ১০টা বা ১০:৩০ মতো। লম্বা একটা দিনের শেষে ক্লান্তি থাকলেও মনে একরকম শান্তি ছিল, যেমনটা শুধু গ্রাম থেকে ঘরোয়া গরু কিনে আনার পরই অনুভব করা যায়। এই ছিল আমাদের গরু কেনার দিনের গল্প, একটা সত্যিকারের গ্রামের দিন কাটানোর অনুভূতি। পরিশ্রম ছিল, কষ্ট ছিল, কিন্তু শেষে গিয়ে একটা তৃপ্তি ছিল। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে জানাবেন, আপনার মতামত জানাতে ভুলবেন না। সামনে আরও মজার, বাস্তব আর ঘরোয়া গল্প নিয়ে আসছি। আপনার জানান আপনারা কেমন ভিডিও পছন্দ করবেন। ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন। পরের ভিডিওতে দেখা হবে, ততদিন ভালো